কিয়ামতের কঠিন ময়দানে মানব জাতির হিসাব নিকাশের পরে আল্লাহ হুকুম দিবেন, যাও জান্নাতে যাও। কিন্তু জান্নাতে যাইতে হলে মাঝখানে একটা বাধা আছে। বাধাটা কি? বিশাল আকারের একটা ফুলচেরাতের ফুল আল্লাহ তৈরি করে রাখছেন। এটা পার হইয়া জান্নাতে যাইতে হয়। এটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই ফুল পার না হইয়া দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। সব হিসাব নিকাশ শেষ। এইবার বলা হবে জান্নাতে চলে যাও। গিয়ে দেখবেন বিশাল আকারের ফুলচেরাতের ফুল, এটা পার হইয়া যাইতে হয়। এই ক্ষেত্রে আমি আপনি আমরা যদি এই যে কোরবানির ঈদের সময় মোটা তাজা পশু দেখে কোরবানি দেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার মোটা তাজা পশুটা কিয়ামতের ময়দানে ফুলচেরাতের ফুল পার হওয়ার ক্ষেত্রে তোমার সওয়ারির কাজে লাগবে। সুবহানাল্লাহ। তোমার পশুটা যত বেশি মজবুত থাকবে, তোমার পশুটা যত বেশি সুস্থ থাকবে, সবল থাকবে, এই পশুটা তুমি যখন তার উপরে সওয়ারি হয়ে আরোহণ করবা, বিদ্যুৎ গতিতে দৌড়াইয়া ফুলচেরাতের ফুল পার করাইয়া তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এখন যদি এই পশুটা নিজেই হাঁটতে না পারে, নিজেই চলতে না পারে, তাহলে আমাকে আপনাকে এই পশুটা কিভাবে নিয়ে যাবে সওয়ারি হিসাবে? এটা চিন্তার বিষয়। মাহতারাম হাজিরিন, এজন্য নিখুঁত পশু দিকে কুরবানি করতে হবে। লেজ কাটা, এক কান নাই, এক চোখ অন্ধ, পাও ল্যাংড়া, তারপরে মনে করেন দাঁত নাই একটাও, এরকম পশু দিয়া কুরবানি হবে না। এবার যদি বলেন যে হুজুর কান তো একটা আছে, আরেকটাও আছে কিন্তু সামান্য পরিমাণ নাই, এই ক্ষেত্রে মাসলা হলো যে পশুর কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের 1/3 যদি না থাকে, অথবা 1/3 যদি না থাকে, তাহলে কুরবানি হবে না। 1/3 কিছু কম যদি দুর্বল থাকে, দুষ্ত্রুটি থাকে, তাহলে এটা দিয়ে কুরবানি হয়ে যাবে। এই পবিত্রতম দিনে যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তার গুণগান তার প্রশংসা করার তৌফিক দিয়েছেন, সেই রব্বে করিমের দরবারে আমরা শুকরগুজার করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে তার দ্বীনের কাজগুলি, ইসলামের বিধানগুলি সুস্থ শরীরে আমাদের দ্বারা আদায় করাইছে। আমাদেরকে সুস্থ শরীর দিয়ে তার গুণগান তার প্রশংসা করার তৌফিক দিয়েছে। এজন্য সার্বক্ষণিকভাবে আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার করা দরকার। আমার আপনার মতো অনেক মানুষ হসপিটালে, ক্লিনিকে, মেডিকেলে রোগাক্রান্ত হয়ে বিছানায় শয্যা সঙ্গী হয়ে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস অতিবাহিত করতেছে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই আছে আমার আপনার পরিচিত আত্মীয় হাসপাতালে, ক্লিনিকে, মেডিকেলে চিকিৎসারত অবস্থায়, কিন্তু আল্লাহ তো আমাদেরকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, তার গুণগান তার প্রশংসা করার তৌফিক দিতেছে। এত কিছু যখন আল্লাহ দয়া করেছেন, এজন্য আমাদের সার্বক্ষণিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার। আমি আপনি আমরা যত বেশি শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা তত বেশি আমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিবেন। এই বিশ্বাস আছে না নাই? এই যে সুস্থ অবস্থায় আমরা মসজিদে আসছি, আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি,
সুস্থতার নিয়ামত আরো বাড়ায় দিবে। মুহতারাম হাজিরিন, দেখতে দেখতে আমাদের মাঝে আবার সেই পবিত্রতম ঈদুল আজহা, মুসলমানদের ধর্মীয় উৎসব। সারা বৎসরে যে দুটি উৎসব আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, সেই ঈদুল আজহা আবার আমাদেরকে সেই ঈদুল আজহায় নিয়ে এসেছে। ঈদুল আজহা আমাদের মাঝখানে, আমাদের মাঝে আবার আল্লাহ নিয়ে এসেছে। আর মাত্র 10 থেকে 11 দিন বাকি, এরপরেই পবিত্রতম ঈদুল আজহা, মুসলমান জাতির যে কুরবানি, সেই কুরবানি চলে আসছে। আমরা আল্লাহর দরবারে আমরা দোয়া করি, মহান আল্লাহ যেন মুসলমান জাতিকে এই ধর্মীয় উৎসব, আল্লাহর এই বিধান সহিহ সালামতে সুস্থ শরীরে পালন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে পবিত্র কুরবানি নিকটবর্তী চলে আসছে। 17 তারিখ ঈদুল আজহার সম্ভাবনা আছে। এই হিসাবে বেশি দূর না, কাছাকাছি চলে আসছে। যে এই কুরবানি কাদের উপরে ওয়াজিব? আমরা অনেকেই মনে করে থাকি যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে মনে হয় কুরবানি ওয়াজিব। না, এখানে মাসলা হলো যাদের উপরে যাকাত ফরজ তার উপরে তো কুরবানি ওয়াজিব আছে। এছাড়া যারা সাদকাতুল ফিতর দিতে পারে, নিত্য প্রয়োজনীয় জিনিস বাদে তার ঋণ নাই, অভাব নাই, এরকম কোন মানুষ, এরাও সওয়াবের দিক বিবেচনা করে, ফজিলতের দিক বিবেচনা করে, এরাও কুরবানির মতো এই মহান কাজ করতে পারে। কথা বুঝে আসছে কি? যাকাত ফরজ হওয়ার সমপরিমাণ সম্পদ থাকতে হবে না, এর যদি তাকে ফজিলতের দিক বিবেচনা করে কুরবানি দিতে পারে, কোনো সন্দেহ নেই, কোনো সমস্যা নেই। নবীজি বলেছেন যে জিলহজ মাসে 10 তারিখ কুরবানি, এই কুরবানির দিনে আল্লাহ তাআলার দরবারে পশু জবেহ করার চেয়ে উত্তম কোনো কাজ, ফজিলতপূর্ণ কোনো কাজ আল্লাহর কাছে নেই। সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে উত্তম কাজ হচ্ছে পশু কুরবানি দেওয়া। কথা বুঝে আসছে কি? জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এই 10 দিনের অনেক ফজিলত আছে, অনেক বরকত আছে, তাৎপর্য আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র জিলহজ মাস চলে আসলে পরে এক riwayate আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ পর্যন্ত রোজা রেখেছেন। অতএব 9 তারিখ পর্যন্ত রোজা রাখা উম্মতে মুহাম্মাদীর জন্য সুন্নাত। কি সুন্নাত? এখন যদি কেউ শুরু থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে না পারে, অন্তত পক্ষে আরাফাত দিন অর্থাৎ 9 তারিখ জিলহজ মাসে এই তারিখে রোজা রাখাটা অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতময়। কথা বুঝে আসছে কি? নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন রোজা রাখে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির অতীতের 1 বৎসরের গুনাহ পরবর্তী 1 বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আগের 1 বৎসর, পরের 1 বৎসর, কয় বৎসর হইল? 2 বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন শুধুমাত্র আরাফার দিনের রোজাটা রাখলে।
একটা রোজা রাখবো, আগের এক বছর পরের এক বছরের গুনাহ আল্লাহ কাফারা হিসেবে মাফ করে দিবেন। এই রোজাটা রাখার দরকার আছে না নাই? আমরা সকলেই চেষ্টা করব অন্তত আরাফার দিনের এই বরকতময় ফজিলতপূর্ণ রোজাটা রাখা। কি বলেন, ঠিক কি না? সম্মানিত সুধী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাস যখন প্রবেশ করে প্রথম 10 দিনের ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা নবীজি বলে দিয়েছেন। গুরুত্বপূর্ণ কিছু আমল, এই আমলগুলি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছে। এই আমলগুলি কি? এগুলি আমাদের করতে হবে, এগুলি আমাদের জানতে হবে, করতে হবে। কথা বুঝে আসছে কি না? মুহতারাম হাজিরিন, এই যে আমলগুলি আছে প্রথম 10 দিনে, আমলগুলি সম্পর্কে আল্লাহ কোরআনের এক জায়গায় বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন যে লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে তারা তাদের কল্যাণময় জায়গাগুলিতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসাবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিন সমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে। এটা হলো তরজমা। এর অর্থ কি? আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে এই নির্দিষ্ট দিনে আল্লাহর নামে পশু কুরবানি করা। কি করা? পশু কুরবানি করা। এটা গুরুত্বপূর্ণ একটি কাজ। এই 10 দিনে প্রথম দিকে যে কাজগুলি আমাদের করতে হবে, আল্লাহর জিকির, আল্লাহর জিকির করা। এই দিনগুলির ভিতরে অত্যন্ত বরকতময় ফজিলত। 10 দিনের আমল আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এগুলি চেষ্টা করবেন, করতে পারলে উপকার আছে, ফায়দা আছে। প্রথম 10 দিনে যে আমলগুলি করবেন 9 তারিখ পর্যন্ত আল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কয়টা জিকির? 4টা। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন, অত্যন্ত রাজি হন এই জিকিরগুলি করলে। এরপরে আছে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি করে জিলহজ মাস ঢোকার পর থেকে এই তাসবিহটা বেশি বেশি করে আদায় করা, এটা আল্লাহ তাআলা রাজি আর খুশি হন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে, জামাতের পরে আইয়ামে তাশরীক, এই দিনগুলিকে বলা হয় তাকবীরে তাশরীক আদায় করা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। কথা বুঝে আসছে কি না? আইয়ামে তাশরীক কি একটু আগে আমি আপনাদেরকে পাঠ করে শোনাইলাম না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহকে আইয়ামে তাশরীক, তাকবীরে তাশরীক বলা হয়। এই তাকবীরে তাশরীক জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে, প্রত্যেক ফরজ নামাজের পরে জোরে জোরে একবার পাঠ করা ওয়াজিব। মনে থাকবে তো? ইমাম সাহেব যদি ভুলে যান, মুসল্লি যারা আছেন আপনারা স্মরণ করায় দিবেন। ইমাম সাহেব ভুলে গেলে মুসল্লি যারা আছেন আপনারা স্মরণ করায় দিবেন। এই তাকবীরে তাশরীক
এটা অবশ্যই পড়তে হবে। মুহতারাম হাজরিন, প্রথম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা সুন্নাত। যদি পারেন প্রত্যেকটা রোজা রাখার চেষ্টা করবেন। একান্ত অসুবিধার কারণে যদি না পারেন, অন্তত আরাফার দিন এই রোজাটা রাখার চেষ্টা করবেন। নিজেও চেষ্টা করবেন, নিজের বাসা বাড়িতে নিজের পরিবারবর্গ, নিজের পরিবারের যত সদস্য আছে এদেরকেও এই রোজাটা রাখাবার চেষ্টা করাইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এবার আসুন আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কি বলেছেন সেই বিষয়ে কিছু আলোচনা করি। আল্লাহ তাআলা কোরআনে ওই আয়াতে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন যে ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে পশু জবাই করো, এই পশুগুলির রক্ত আমি আল্লাহর কাছে এসে পৌঁছে না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এই পশুগুলির গোশত রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে আসে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহর কাছে তোমাদের তাকওয়া, তোমাদের খোদাভীতি, তোমাদের পরহেজগারি কি আছে এটা আমি আল্লাহর কাছে পৌঁছে। কথা বুঝে আসছে? এখন কি বুঝলাম? যে আমরা 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিলাম, উদ্দেশ্য যদি তাকে লোক দেখানো, এই বছর লোকেরা দেখো সুনামগঞ্জের ভিতরে সবচেয়ে বড় গরু আমি কুরবানি দিচ্ছি, এই নিয়ত যদি থাকে কুরবানি হবে? কথা বলেন কেন? এই 10 লক্ষ টাকার এই গরু, এটার গোশত রক্ত তো আল্লাহর কাছে পৌঁছে না, সেগুলি আল্লাহ দেখেন না, এগুলি দেখার বিষয়ও না। তুমি নিয়ত করলাই 10 লক্ষ টাকা দিয়া সবচেয়ে বড় গরু আমি কুরবানি দিলাম, লোকেরা দেখো যে আমি সবচেয়ে বড় কুরবানি দিছি, এই উদ্দেশ্য, এই নিয়ত থাকলে কুরবানি হবে না। কারণ আল্লাহ চায় বান্দার তাকওয়া, বান্দার খোদাভীতি, বান্দার পরহেজগারি কি পরিমাণ মজবুতি আছে। যত বেশি খোদাভীতি থাকবে, তাকওয়া থাকবে, পরহেজগারি থাকবে, তত বেশি আমার আপনার আমাদের সকলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, মঞ্জুর হবে। কথা বলেন ঠিক ঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্যই আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের পশুর গোশত, তোমাদের পশুর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, আমি আল্লাহর কাছে তোমাদের তাকওয়া, তোমাদের খোদাভীতি, তোমাদের পরহেজগারি এটা পৌঁছে। অতএব যার যত বেশি পরহেজগারি থাকবে, যার যত বেশি খোদাভীতি থাকবে, তার কুরবানি আল্লাহর দরবারে তত বেশি কবুল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, খোদাভীতিটা কি, পরহেজগারিটা কি জানার দরকার আছে না নাই? খোদাভীতিটা হলো আমি 1 লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করলাম, 2 লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করলাম, মনের ভিতরে নিয়ত থাকতে হবে আল্লাহ তোমাকে রাজি আর খুশি করার জন্য, তোমার মর্জি মুআফিক, তোমার রাজি আর খুশির জন্য আমি 1 লক্ষ টাকা দিয়ে পশুটা কিনলাম, পশুটা কুরবানি করব তোমাকে রাজি আর খুশি করার জন্য। আজকে যদি এই পশু কুরবানির হুকুম না দিয়ে তুমি যদি আমাদেরকে আমাদের নিজের জান কুরবানি করার হুকুম দিয়ে দিতা, তোমাকে রাজি আর খুশি করার জন্য নিজের জান পর্যন্ত কুরবানি দিয়ে দিতাম। এটা খোদাভীতি। আল্লাহ, দুনিয়ার মানুষ আমার কুরবানি দেখে খুশি হোক না হোক আমার কিচ্ছু যায় আসে না। দুনিয়ার মানুষ আমাকে ভালো বলো খারাপ বলো কিচ্ছু যায় আসে না। তুমি আল্লাহ যদি আমার কুরবানি কবুল করে নাও এটাই আমার জন্য যথেষ্ট। এই নিয়ত থাকতে হবে, সহিহ নিয়ত থাকতে হবে। এটা যদি না থাকে কুরবানি হবে না। আমার ভাইরা, এই জন্য তাকওয়া অর্জন করতে হবে, খোদাভীতি থাকতে হবে। যত বেশি খোদাভীতি থাকবে তত বেশি আমার আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, কোনো সন্দেহ নাই। প্যারে হাজিরিন, আমাদের দেশে সমাজে অনেকেই এরকম আছে, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। কুরবানির গরু কেনার আগে মোটা তাজা দেখে কিনে ঠিক,
কিন্তু নিয়তে থাকে যে এই বছর বড় দীক্ষা কুরবানি কিনলাম, গরুটা কিনলাম, মজা করে গোশত খাবো এবং লং টাইম অনেক সময় পর্যন্ত গোশত খাবো। গোশত খাওয়ার নিয়তেও যদি পশু কুরবানি কেউ করে কিনে, তারও কুরবানি হবে না। কি বললাম বুঝে আসছে কিনা? সিরিফ গোশত খাওয়ার নিয়তে পশু কিনছে, গরু কিনছে, মহিষ কিনছে, গোশত খাওয়ার নিয়তে কুরবানি হবে না। গোশত তো সারা বছর খাইতে পারে, সারা বছর মানুষ গোশত খায়। যারা স্বাবলম্বী আছে, যারা কুরবানি দিতে পারে, সারা বছরই কিনে খাইতে পারে। আবার কুরবানির সময় আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কুরবানি দিবেন, এখানে গোশত খাওয়ার নিয়ত করা এটা চরম বোকামি ছাড়া, নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই না। কি বললাম বুঝে আসছে কিনা? আল্লাহকে রাজি আর খুশি করার নিয়ত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। পরিষ্কার আল্লাহ বলেছেন যে তোমরা যে পশুগুলি কুরবানি দিবা, এই পশুগুলিকে আমি আল্লাহ তোমাদের জন্য নিযুক্ত করে দিয়েছি। তোমাদের জন্য, তোমাদের কাজের জন্য আমি আল্লাহ নিয়োজিত করে দিয়েছি। তোমাদের খেদমতের জন্য, তোমাদের উপকারের জন্য এই পশুগুলি আমি আল্লাহ মুসাখখর করে দিয়েছি। তোমাদের জন্য, তোমাদের অনুগত করে দিয়েছি। সাখখারাহা এর ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, পশুগুলিকে আল্লাহ মানুষের অনুগত করে দিয়েছে। কিরকম অনুগত? দেখবেন কুরবানির দিন 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়া মোটা তাজা পশু কিনছে। এই পশুটা যদি ইচ্ছা করে যে আমাকে কুরবানি করতে দিব না, আমার মনে হয় 2, 4, 5 জন 10 জনে মিলেও একটা পশু কুরবানি করা সম্ভব হবে না। 5 লক্ষ টাকা দিয়ে মহিষ কিনছে, মহিষের যে পরিমাণ শক্তি, সে যদি চায় যে আমি কুরবানি হইতে আমাকে দিব না, তাহলে লোকেরা চেষ্টা করেও কুরবানি দিতে পারবে না। আল্লাহ এটাই বলেছেন, কাযালিকা সাখখারাহা লাকুম, আমি তোমাদের জন্য পশুগুলিকে অনুগত করে দিয়েছি। অতি সহজে কুরবানির দিন এই পশুগুলি 2-3 জন মিলে ধরে ধরে তোমরা কুরবানি দিতে পারতেছো। যদি সেই অনুগত করে না দিতাম, কুরবানির দিন তোমরা মোটেও তোমাদের জন্য সহজ হইতো না পশু কুরবানি। আল্লাহ বলেন, আমি কেন এটা করলাম? কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা, যাতে করে আমার বরত্ব প্রকাশ, আমার বরত্ব, আমার আজমত, আমার সম্মান, আমার মাহাত্ম্য যাতে তোমরা প্রকাশ করো, এই জন্যই আমি আল্লাহ পশুগুলিকে তোমাদের মুসাখখর করে তোমাদের নিয়োজিত করে দিয়ে দিলাম। আর তোমরা আমি আল্লাহ বরত্ব প্রকাশ করবেই না কেন? আলা মা হাদাকুম, আমি আল্লাহ তোমাদেরকে তো সঠিক পথ প্রদর্শন করেছি, এই কারণেই তোমরা আমি আল্লাহর বরত্ব প্রকাশ করো। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দিতেন, আল্লাহ যদি আমাদেরকে সঠিক পথের সন্ধান না দিতেন, আমরা কখনো হেদায়েত প্রাপ্ত হইতে পারতাম না। কি বলেন ঠিক কিনা? কারণ আপনি যদি সমাজের দিকে, দেশের দিকে আপনি চিন্তা করেন, আপনি যদি গভীর মনোযোগ দিয়ে চিন্তা করেন, দেখবেন আমার মতো আপনার মতো অনেক আছে বিধর্মী সারা মুসলমান, অনেক আছে বৎসরের বৎসর চলে যাচ্ছে নামাজ পড়ে না, আছে না নাই? বৎসরের বৎসর চলে যাচ্ছে কুরবানি করে না, বৎসরের বৎসর চলে যাচ্ছে রোজা রাখে না। হেদায়েত আল্লাহ যদি আমাদেরকে না দিতেন, আমরাও মসজিদে আসতে পারতাম না, আমরাও আল্লাহর বিধান পালন করতে পারতাম না। কারণ হেদায়েত আল্লাহর হাতে, আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন, আল্লাহ যার মঙ্গল চান তাকেই আল্লাহ তাআলা তার দ্বারাই ভালো কাজ করায় থাকেন। মান ইউরিদিল্লাহু ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার বক্ষ, তার সিনা আল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য প্রশস্ত করে দেন, যার মঙ্গল আল্লাহ কামনা করেন। মুহতারাম হাজিরিন,
আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুহসিনিন, যারা সৎকর্মশীল এদের জন্য সুসংবাদ দুনিয়াতে ও আখিরাতে, এদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন। আমার ভাইরা, এইজন্য আমাদের সামনে আজমতের দিন, মুসলমান জাতির ধর্মীয় উৎসব ঈদুল আজহা সন্নিকটে। আমরা যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছি এই বছর, আমরা সকলেই সহিহ নিয়তে, আমরা তাকওয়ার সাথে, খোদাভীতির সাথে আমরা যাতে পশুগুলি ক্রয় করে কুরবানি দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, পশু ক্রয় করতে গিয়ে কিছু মাসলা মাসাইল আমাদের জানা থাকা দরকার। এইগুলি যদি আমরা জানা না থাকে তাহলে আমাদের জন্য পশু কুরবানি করা কঠিন হয়ে যাবে। এজন্য এই মাসলাগুলি সংক্ষেপে যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরেও যদি আজকের আলোচনার পরেও যদি কোনো মাসলা থেকে যায়, আগামী জুমায় আলোচনা করব। আর এছাড়াও আপনারা যদি কেউ পার্সোনাল জানতে চান, কোনো মাসলা জানবেন, কোনো সমস্যা নাই, যে কোনো সময় যে কোনো মাসলা আপনারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। আমার ভাইরা, পশু যখন আমরা বাজারে গিয়ে কিনবো, পশুটা বিশেষ করে কুরবানির যে পশু, এটা নিখুঁত হতে হবে। নিখুঁত বলতে এটা অন্ধ, লেজ কাটা, কান কাটা, ল্যাংরা, দাঁত নাই, এরকম যাতে না হয়। কথা বুঝে আসছে? এরকম যাতে না হয়। কারণ পশুটা আমরা কাকে খুশি করার জন্য পশু কুরবানি করব? আল্লাহকে রাজি আর খুশি করার জন্য পশুটা কুরবানি করব। এখন যদি আমরা সেই পশুটা কুরবানি করি একেবারে দুর্বল দেখে, একেবারে আপনার এমন পশু যেই পশুটা কুরবানি করার অনুপযুক্ত, চলতে ফিরতে পারে না, তাহলে আল্লাহ কিন্তু সেরকম রাজি আর খুশি হবেন না। এটা আমাদের জানা থাকা দরকার। কারণ আল্লাহ হলেন আমাদের সবচেয়ে আপনজন। সেই মহান আল্লাহকে রাজি আর খুশি করার জন্য পশু কুরবানি করব, সেই পশুটা ভালো হতে হবে। আমি একটা উদাহরণ দিলে আপনাদের ভালো বুঝে আসবে। মনে করেন আপনার কোনো বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুকে যদি আপনি ডেকে নিয়ে এসে আপনি বলেন, বন্ধু এই 1000 টাকা নোটটা আপনাকে উপহার দিলাম, নিয়ে যান। এখন দিছেন, ঠিক আছে, আপনার বন্ধু 1000 টাকা নোটটা হাতে নিয়ে দেখে যে এটা উলু খাইয়া জাজরা বানায় ফেলছে, এটা চলার উপযুক্ত না। কোনো দোকানদার নেয় না, কোনো গাড়ির ড্রাইভার নেয় না, কারো কাছে এটা চলে না। এরকম একটা নোট আপনার ঘনিষ্ঠ বন্ধুকে যদি দান করেন, তাহলে বন্ধু কি পরিমাণ খুশি হবে? খুশি হইব না? আরো বেজার হইব যে যতদিন পর্যন্ত 1000 নোটটা ভালো ছিল তখন কইছিল, এখন এটা আর চলে না, এখন নিয়ে আসছো আমাকে দান করার জন্য, আমাকে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা সেই আপনি নিয়ত করছেন কুরবানি করবেন, আয়েশা বলতেছেন যে হুজুর আমার আলের বলদটা এই বছর কুরবানি দেওয়ার নিয়ত করছি, 20 বছর পর্যন্ত আমাকে সে কামাই করে খাওয়াইছে, এটার দ্বারা আল বাইছি, ক্ষেত করছি, এই করছি, সেই করছি, এখন আর 2 বছর ধরে এটাতে আর চাষ করা যায় না, দুর্বল হয়ে গেছে, একেবারেই দুর্বল, চলতে পারে না, হাঁটতে পারে না। মাশাআল্লাহ নিয়ত করছি এই বছর আল্লাহর নামে তারে দিয়া দিব কুরবানি। বন্ধু যে পরিমাণ খুশি হবে, আল্লাহ সেই পরিমাণ খুশি হবে। কথা বুঝে আসছে কি? এই জন্য মোটা তাজা পশু দেখে কুরবানি করতে হবে, নিখুঁত পশু দেখে কুরবানি করতে হবে। এটার আরেকটা উপকার আছে, আমি সংক্ষেপে বলি। কিয়ামতের কঠিন ময়দানে মানব জাতির হিসাব নিকাশের পরে আল্লাহ হুকুম দিবেন, যাও জান্নাতে যাও। কিন্তু জান্নাতে যাইতে হলে মাঝখানে একটা বাধা আছে। বাধাটা কি? বিশাল আকারের একটা ফুলচেরাতের ফুল আল্লাহ তৈরি করে রাখছেন, এটা পার হইয়া জান্নাতে যাইতে হবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই ফুল পার না হইয়া দুনিয়ার কোন মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। সব হিসাব নিকাশ শেষ, এইবার বলা হবে জান্নাতে চলে যাও।
গিয়ে দেখবেন বিশাল আকারের ফুলচেরাতের ফুল, এটা পার হয়ে যাইতে হয়। এই ক্ষেত্রে আমি আপনি আমরা যদি এই যে কোরবানির ঈদের সময়ে মোটা তাজা পশু দেখে কোরবানি দেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার মোটা তাজা পশুটা কিয়ামতের ময়দানে ফুলচেরাতের ফুল পার হওয়ার ক্ষেত্রে তোমার সওয়ারির কাজে লাগবে। সুবহানাল্লাহ। তোমার পশুটা যত বেশি মজবুত থাকবে, তোমার পশুটা যত বেশি সুস্থ থাকবে, সবল থাকবে, এই পশুটা তুমি যখন তার উপরে সওয়ারি হয়ে আরোহণ করবা, বিদ্যুৎ গতিতে দৌড়াইয়া ফুলচেরাতের ফুল পার করাইয়া তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এখন যদি এই পশুটা নিজেই হাঁটতে না পারে, নিজেই চলতে না পারে, তাহলে আমাকে আপনাকে এই পশুটা কিভাবে নিয়ে যাবে সওয়ারি হিসাবে? এটা চিন্তার বিষয়। মাহতারাম হাজিরিন, এজন্য নিখুঁত পশু দিকে কুরবানি করতে হবে। লেজ কাটা, এক কান নাই, এক চোখ অন্ধ, পাও ল্যাংড়া, তারপরে মনে করেন দাঁত নাই একটাও, এরকম পশু দিয়া কুরবানি হবে না। এবার যদি বলেন যে হুজুর কান তো একটা আছে, আরেকটাও আছে কিন্তু সামান্য পরিমাণ নাই, এই ক্ষেত্রে মাসলা হলো যে পশুর কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের 1/3 যদি না থাকে, অথবা 1/3 যদি না থাকে, তাহলে কুরবানি হবে না। 1/3 কিছু কম যদি দুর্বল থাকে, দুষ্ত্রুটি থাকে, তাহলে এটা দিয়ে কুরবানি হয়ে যাবে। কথা বুঝে আসছে কি না? এখন যদি দেখেন এই গরুটা যেই পরিমাণ দাঁত আছে, তার কম সংখ্যক দাঁত পড়ছে, বেশি সংখ্যক আছে, কুরবানি হয়ে যাবে। এই পশুটা 3 ভাগের 1 ভাগ থেকে কম লেজ কাটা, বাকিটা আছে, কুরবানি হয়ে যাবে। কথা বুঝে আসছে কি? মাহতারাম হাজিরিন, এবার আসুন কুরবানি, একটা কুরবানির ভিতরে 7 জন শরীক হওয়া যায়। গরু, মহিষ, উট, এই 3 প্রকার জন্তুর মধ্যে কয়জন শরীক হওয়া যায়? 7 জন শরীকানা কুরবানি দেওয়া যায়। আর ছাগল, খসি গুলি এক নাম। আর যদি মনে করেন যে হুজুর এই বছর টাকা পয়সা বেশি আছে, হরিণ কুরবানি দিয়া দেই, কাজই হরিণে কুরবানি হয় না। গরু, মহিষ, উট, দুম্বা, হরিণ দিয়া কুরবানি হবে না। এগুলির মধ্যে 7 জনের শরীক হওয়া যায়। এই 7 জন শরীক হয়ে 7/10 টাকা দিয়ে কুরবানি দিলেন। একজনের যদি নিয়তে গড়মড় থাকে, বাকি 6 জনের কুরবানি নষ্ট হয়ে যায়। এটা সতর্ক থাকা দরকার। প্রত্যেক বছর এই কথাটা আমি বলি, সব জায়গায় বলে যে শরীকানা কুরবানি আমরা যারা দিব, এই ক্ষেত্রে আমাদের সচেতন, সতর্ক থাকা দরকার। 7 জনে মিলে কুরবানি দিলেন, অনুমানের ভিত্তিতে গোশত বন্টন করলেন। এই ক্ষেত্রে যদি কারো ভাগে 1 টুকরা গোশত বেশি চলে যায়, কারো কুরবানি হবে না, এটা সুদ হয়ে যাবে। আপনি দিলেন 10,000, বাকি 6 জনের 10, মোট 70,000, একজনের একটা টুকরা গোশত বেশি চলে গেল, এটা সুদ হয়ে গেল। কথা বুঝে আসছে কি? পাল্লা দিয়া মেপে 7 জন মিলে 7টা বন্টন করে নিয়ে যাবে। 7 জনের মনের ভিতরে যাতে একই নিয়ত থাকে, আল্লাহকে রাজি আর খুশি করার। 7 জনের ভিতরে কারো একজনের যদি শুধু গোশত খাওয়ার নিয়ত থাকে, সকলের এই কুরবানি বাতিল হয়। কথা বুঝে আসছে কিনা? মাহতারাম হাজিরিন, এইজন্য 7 জনে মিলে কুরবানি দেওয়া জায়েজ। 7 জনের কুরবানি নিয়ত সহিহ থাকতে হবে, গড়মড় থাকলে হবে না। এবার আসুন, এই যে কুরবানি আমরা যারা করব, যারা নিয়ত করেছেন, এদের একটা সুন্নতি আমল আছে। আজকে চাঁদ দেখার সম্ভাবনা আছে জিলহজ মাসে। যদি চাঁদ দেখা যায়, তাহলে এই দিন থেকেই 10 তারিখ পর্যন্ত নখ কাটা, চুল কাটা, মুছ কাটা, আরো যত কিছু আছে বডির ভিতরে, এগুলি কাটা ছাড়া করা আর যাবে না। একবারে ঈদের দিন কুরবানি করে এরপরে আপনি নিজের এই সমস্ত পরিষ্কার করবেন, এটা হলো মুস্তাহাব। এটা যদি করেন, সওয়াব কি? যারা হজে গিয়েছেন, হজে গিয়ে যে হজের যে সওয়াব,
এই হাজিগণ এই সমস্ত কাজগুলি তারা করে থাকেন, আমরাও যদি এই দেশে থেকে এই কাজগুলি তাদের সাথে সম্পৃক্ত হয়ে করি, তাদের হজের একটা বিশাল অংশ আল্লাহ আমাদের আমলনামায় দিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, কুরবানি যারা নিয়ত করেছেন দিবেন, অবশ্যই প্রত্যেকের মনের ভিতরে সহনশীলতা, দানশীলতা এগুলি থাকতে হবে। কুরবানি যারা দেওয়ার তৌফিক আছে, এরা আবার সারা বছর গোশত কিনে খাওয়ারও তৌফিক আছে। যারা কুরবানি দিতে পারে নাই, এরা একমাত্র ঈদের আশায় বসে থাকে। এরকম হাজারো ফ্যামিলি এই সমাজে দেশে আছে না নাই? এই ঈদুল আজহার আশায় বসে থাকে যে কুরবানির গোশত ঈদুল আজহার সময়ে যে এক দুই টুকরা নসিবে জুটে, এটা দিয়েই আমরা সন্তুষ্ট, সারা বছর কিনে খাওয়ার ক্ষমতা আমাদের নেই। এই সমস্ত গরিব যারা প্রতিবেশী আছে, সমাজে আছে, এলাকাতে আছে, এদের প্রতি অবশ্যই যারা কুরবানি দেন তাদের খেয়াল থাকা জরুরি। কথা বুঝে আসছে কিনা মুহতারাম হাজিরিন? এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বন্টন পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছেন যে ও আমার উম্মতের দলেরা, যারা পশু কুরবানি করবা, সেই কুরবানির গোশত তোমরা তিনটা বন্টন করবা, তিনটা ভাগ করবা। এর মধ্যে একটা ভাগ নিজের জন্য রেখে দাও, আরেকটা ভাগ আত্মীয় স্বজনের জন্য রেখে দাও, আরেকটা ভাগ গরিব মিসকিন যারা আছে এদের জন্য দিয়ে দাও। এই তিন ভাগ পদ্ধতি রাসূল শিখিয়ে দিয়েছেন। এটা হলো উত্তম তরিকা। এটা যদি করেন রাসূল খুশি হয়ে যাবে। আল্লাহ এবং তার রাসূল যদি খুশি হয়ে যায়, এই পশু কিয়ামতের দিন আপনাকে ফুলচেরাতের ফুল পার করাইয়া জান্নাতে নিয়ে যাবে। এরকম যাতে না হয় যে পশুটা এত দাম দিয়ে কুরবানি দিলাম, আমি খাবো, গোশত কাকে দিব, এরকম যাতে না হয়। আল্লাহ নারাজ হয়ে যাবে। এরকম অনেক লোক আছে, আমি নিজের কানে শুনেছি, কুরবানি দিয়ে 2-3টা ফ্রিজ ভর্তি করে রেখে দেয়, কিছু রাখে নিজের জন্য, আর সামান্য পরিমাণ লোক দেখানো কয়েকজনকে দিয়ে দিল, শেষ। এটা করতে গিয়ে আবার অনেকে দরাও খাইছে। কিভাবে দরা খাইছে? বাস্তব ঘটনা। ফ্রিজ ভর্তি করে গোশত রাখছে, মনে নাই ফ্রিজ অন কইরা রাখার, বাসাতে রাইখা বাড়িতে চলে গেছে। এখন 1 সপ্তাহ পরে আইসা দেখে ফ্রিজ বন্ধ, অন করার স্মরণ নাই। ফ্রিজ খুলছে, এখন সব গোশত দুর্গন্ধ হয়ে গেছে, পচে গলে নষ্ট হয়ে গেছে। দেখছেন নি অবস্থা? নিজেও খাইল না, আবার প্রতিবেশী গরিব মিসকিন এদেরকেও খাওয়াইল না। আল্লাহ নারাজ হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রতিবেশী গরিব অসহায় একটা টুকরা, আধা কেজি, হাফ কেজি, 1 কেজি গোশত যদি দেন, দেখবেন খুশি হয়ে যাবে। এরা খুশি হয়ে গেলে খোদার আরশ খুশি। এই জন্য এদিকে খেয়াল রাখেন মুহতারাম হাজিরিন। আরেকটা বিষয় হলো, যারা কুরবানি দিবেন, এই ক্ষেত্রে দেখা যায় কুরবানির গোশত কাটাছাড়া করার জন্য লোক নিয়োগ দেওয়া হয়, 1 জন 2 জন 3 জন, এরকম আছে না? এরকম যাদেরকে যারা লোক নিয়োগ দিবেন, এদেরকে টাকার বিনিময়ে নিয়োগ দিবেন। যত কইরেই দেন ফুরাইয়া যে আমি 500 টাকা করে দিব, আমার গোশতটা কাইটা টাইটা গরুটা একবারে ঠিকঠাক করে দিয়ে যাইবা, আর খুশি হইয়া গোশত দিবেন, আলাদা সব পাবেন। কিন্তু তার দ্বারা কাজ করাইয়া মজুরি হিসাবে গোশত দিবেন, আপনার কুরবানি হবে। কথা বুঝে আসছে কি না? আমি 5 কেজি গোশত দিয়ে দিলাম, মজুরি হিসাবে কোনো টাকা পয়সা দিলাম না, কুরবানি হবে। এই জন্য মজুরি হিসাবে তাকে টাকা আলাদা দিয়া খুশি হইয়া গোশত দেন, এটা আলাদা সওয়াব পাবেন। এরকম যাতে হয়, মজুরি হিসাবে গোশত দেওয়া এটা যাবে না, এটা আপনার কুরবানি সহিহ হবে। মুহতারাম হাজিরিন, কুরবানির পশু যারা কুরবানি করবেন, আপনাদের খেদমতে আরেকটা অনুরোধ, আমি এই বিষয়ে আগামী সময়ে আলোচনা করব। আরেকটা বিষয় অনুরোধ, আপনারা যত্র তত্র কুরবানি না দিয়ে নির্দিষ্ট জায়গায় আপনারা কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে অনেক উপকার আছে, অনেক ফায়দা আছে। প্রশাসন থেকে
ইসলামিক ফাউন্ডেশন থেকেও চিঠির মাধ্যমে বিভিন্ন মসজিদে এই কথা ইমাম সাহেবরা, খতিব সাহেবরা বলে দেওয়ার জন্য বলা হয়। এটা উপকার আছে। আপনি যেখানে সেখানে রাস্তাঘাটে কোরবানি দিয়ে পশুর বজ্রগুলি, ময়লাগুলি রাস্তায় ফেলে দিয়ে আপনি আরামে বাসায় চলে আসছেন। এই বজ্র, এই ময়লা দুর্গন্ধযুক্ত হয়ে আশপাশের প্রতিবেশী যারা আছে এরা কষ্টে পড়ে গেল, আপনি গুনার বাগী হয়ে যাবেন। ইজাহুল মুসলিমি হারামুন, এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। আপনার কুরবানির কারণে আপনি সঠিক জায়গায়, নির্দিষ্ট জায়গায় কুরবানি না দেওয়ার কারণে আপনার এই পশুর বজ্রের কারণে, ময়লার কারণে প্রতিবেশীরা কষ্ট পাইল, আল্লাহ নারাজ হয়ে যাবে। এজন্য নির্দিষ্ট জায়গায় একটা গর্ত করে সেখানে কুরবানি দিবেন। রক্তগুলি গর্তের ভিতরে চলে যাবে, বাকি ময়লাগুলি যা আছে সব গর্তের ভিতরে দিয়ে মাটি চাপা দিয়ে দেন, পরিবেশটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন আন-নাযাফাতু নিসফুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অর্ধেক অংশ। আলহামদুলিল্লাহ, আমি দেখেছি আমাদের সুনামগঞ্জের মানুষ সচেতন। কোন জায়গায় ঈদের পরের দিন আর দুর্গন্ধ থাকে না। প্রত্যেকেই যার যার বাসা বাড়িতে এরকম নির্দিষ্ট জায়গায় গর্ত করে কোরবানি দিচ্ছেন। আমি শুধু আপনাদেরকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য বলতেছি, আপনারা এটা পালন করেন আমার জানা আছে, আবার মনে করিয়ে দিলাম এই কাজটা যাতে আমরা সকলেই করি। মুহতারাম হাজিরিন, যাদের দিয়ে চামড়াটা সিলাইবেন খুব সতর্কতার সাথে যাতে চামড়াটা নষ্ট না হয়, কারণ এই চামড়া দিয়ে আরো অনেক গরিবরা এটা থেকে তারা রিজিক পায়। এই জন্য চামড়াটা যাতে নষ্ট না হয়, চামড়াটা রেখে দিবেন। এই চামড়া বিক্রি করে চামড়ার টাকা গরিব মিসকিনকে দান করবেন। চামড়ার টাকা নিজে খাইতে পারবেন না, এটা জানা রাখেন। চামড়ার টাকা গরিব মিসকিন যারা আছে এদেরকে দান করে দিবেন। অথবা চামড়া যদি নিজে ব্যবহার করেন জায়েজ আছে, কিন্তু চামড়ার টাকা নিজে খাওয়া যাবে না। চামড়া আপনারা বিক্রি যদি না করেন তাহলে বিভিন্ন এতিমখানা মাদ্রাসা আছে, দেখবেন ঈদের দিন বিভিন্ন মাদ্রাসা থেকে লোক আসতেছে চামড়া কালেকশনের জন্য, তাদের হাওলা করে দিয়ে দিবেন। তারা নিয়ে ওইটা লবণ যুক্ত করে ওইটা তারা বিক্রি করে মাদ্রাসায় এতিম ফান্ডে তারা এই টাকাটা রেখে দিয়ে, এখান থেকেই দেখা যায় ছাত্ররা বিভিন্ন ভাবে তারা ওইখান থেকে টাকা খরচ করে। এটা সুন্দর একটা পদ্ধতি এবং একটা সবের কথা বুঝে আসছে কি? মুহতারাম হাজিরিন, এই জন্য সামনে পবিত্র ঈদুল আজহা, কুরবানির ঈদ। মহান আল্লাহ যাতে আমাদেরকে সহিহ নিয়তে সঠিকভাবে পশু ক্রয় করে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য তাকওয়ার ভিতরে খোদাভীতি ভিতরে রেখে ফরজগারি রেখে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আমাদের প্রত্যেককে আল্লাহ যেন কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। আজকের এই আলোচনার উপর আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।